ইংরেজি নববর্ষ ২৫ আবার শুরু হয়ে গেল। আবারও সবাইকে শুভেচ্ছা। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজকে নতুন বছরের প্রাক্কালে আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের মধ্যে বা আমাদের মধ্যে এখনও সেই চেতনা এখনও জাগ্রত হয়নি। আওয়ামী লীগ বা তার ফ্যাসিস্ট সরকারের খুনিরা, সহযোগীরা, যাদের মধ্যে যেমন অনুতপ্ত অনুসরণতা নাই, আমরা সাধারণ মানুষ যারা আন্দোলন করে বিপ্লব করে নতুন স্বাধীনতা এনেছি, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি, তাদের মধ্যেও আমি কিন্তু তেমন কোনো পরিবর্তন দেখছি না। আমাদেরকে অবশ্যই বদলাতে হবে। আজকে দেখেন, এই 31st নাইটে আতশবাজি পটকা ফুটিয়ে সারা দেশের মানুষকে যে অবস্থা সৃষ্টি করেছে, এই শব্দ দূষণে আজকে যারা সন্তান সম্ভব স্ত্রী তারা অসুস্থ হচ্ছে। আমাদের প্রত্যেকের মাথা ভো ভো করে, কান ভো ভো করে, বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হচ্ছি। পেপটিক আলসার, হার্ট অ্যাটাকের ঝুঁকি, মানসিক স্বাস্থ্যের সমস্যা, সমস্ত ইকোসিস্টেম নষ্ট হচ্ছে। শিশুদের বুদ্ধিমত্তা নষ্ট হয়ে যাচ্ছে। 999-এ কল করেও তার প্রতিকার পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে আমাদের জনগণকে সচেতন হতে হবে। আজকে খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ, ঢাকা শহর সারা পৃথিবীর মধ্যে দূষণ, বায়ু দূষণের মধ্যে 1 নম্বর হয়ে গেছে। শব্দ দূষণও প্রায় 1 নম্বর। অযথাই আমরা হর্ন বাজাতে থাকি, অযথাই মাইক বাজিয়ে আরেকজনকে ডিস্টার্ব করি, পটকাবাজি করে, আতশবাজি ফুটিয়ে সমস্ত পরিবেশকে আমরা নষ্ট করে দিচ্ছি। আমরা এটা বুঝি না যে সুস্থ জীবন এবং সুন্দর জীবন আল্লাহ নির্দেশিত পথে যদি না চলি, তাহলে আমাদের আয়ু হয়ে যাবে অনেক ছোট। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা যা কিছু অর্জন করো এটি তোমাদের কর্মের ফল। আমি কোনো বালা মুসিবত মানুষকে দেই না, কারণ মানুষকে আমি ভালোবাসি। অনেক যত্নের সঙ্গে সৃষ্টি করেছি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে। অতএব আসুন, এই নতুন বছরে আমার শপথ দিই, আমরা কেউ হর্ন বাজাবো না, আমরা অযথা জোরে জোরে মাইক ব্যবহার করব না, অযথা বিভিন্ন জায়গায় জনসভা করে, হয়তো একটা ঘরের মধ্যে সেদিন উত্তরায় গেলাম, এক রাজনৈতিক দলের জনসভা হচ্ছে, জনসভা কোথায় হচ্ছে আমি খুঁজেই পেলাম, অথচ পুরো উত্তরা জুড়ে মাইক দিয়ে প্রতিটি বাড়ির শিশু বৃদ্ধ সবাইকে অতিষ্ঠ করে ফেলা হয়েছে। এটি কি পরিহার করতে হবে, এবং এটা পারবে একমাত্র দেশের ছাত্র জনতা এবং সাধারণ মানুষ। 2025 ইংরেজি নববর্ষে আসুন শপথ নেই, আমরা আর পটকা বাজাবো না, আতশবাজি করব না। আমরা আমাদের সন্তানদের, শিশুদের সুস্থ রাখবো, তাদেরকে আরও উন্নত জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আমাদের সন্তান সম্ভবা মায়েরা, স্ত্রীরা, তারা যেন সুস্থ থাকেন। আমরা যারা বৃদ্ধ হচ্ছি, তাদের মাথা ভুবো করে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এগুলিকে পরিহার করে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যেমন রাজনীতি দরকার, তেমনি এইসব ব্যাপারে সচেতনতা অত্যন্ত প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হ্যাপি নিউ ইয়ার।